এদিকে পাম্প বন্ধের প্রতিবাদে সিলেট মৌলভীবাজার সড়কের মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। আরও জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, পাম্প বন্ধের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দিয়েছে, তো এখনো কি যান চলাচল বন্ধ রয়েছে কিনা সেখানকার পরিস্থিতি জানাবেন এবং এর ফলে সাধারণ মানুষের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে? দেখুন, পরিবহন শ্রমিকরা তারা যে জ্বালানি দাবিতে তারা যে সড়ক অবরোধ করে দিয়েছিলেন সেটি সকাল 10:30টায় অবরোধ করেছিলেন এবং সেটি 1 ঘন্টা তারা অবরোধ করে রাখেন। অর্থাৎ মৌলভীবাজার সিলেট যে সড়কটি আছে সেই সড়কটি তারা কুসুমবাগ এলাকা থেকে বন্ধ রাখেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 1 ঘন্টা বন্ধ রাখার পর এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন তিনি এবং পুলিশ প্রশাসন তাদের আশ্বাসে মূলত তারা এই অবরোধটি তুলে নিয়েছেন। তারা বলেছেন যে বিকেল 3টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন। বিকেল 3টার মধ্যে যদি যে সিলেট বিভাগ জুড়ে যে ফিলিং স্টেশন মালিকদের যে ধর্মঘট চলছে সেটি যদি তারা তুলে না আনেন এবং তারা যদি জ্বালানি না পেয়ে থাকেন তাহলে বিকেল 3টার পর তারা আবার কঠোর আন্দোলনে যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এর মধ্যেই কিন্তু এটি সমাধানের তারা দাবি জানিয়েছেন। তো আমরা পুলিশ যে এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন তারা সিলেট বিভাগীয় যে ফিলিং স্টেশন মালিকদের সাথে প্রশাসনের যে বৈঠক চলছে এবং এই বৈঠকে একটি সমাধান আসবে এবং সেই সমাধানের তিনি আশ্বাস দিয়েছেন পরিবহন শ্রমিকদের, যার ফলে তারা এই আন্দোলনটি এই অবরোধটি তারা তুলে নিয়েছেন। সামগ্রিকভাবে যদি পুরো জেলার অবস্থা জানি রাখি, পুরো জেলায় কিন্তু ফিলিং স্টেশনে গতকাল রাত 12টা থেকে গ্যাস সরবরাহ জ্বালানি সরবরাহ সেটি বন্ধ রেখেছেন ফিলিং স্টেশনের মালিকরা। ফলে কিন্তু এখানে পরিবহন সেক্টরে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি দীর্ঘ লাইন যানবাহন ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় করছেন। বিশেষ করে এখানকার সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ যারা দূর দূরান্তের যাত্রী রয়েছেন তারা কিন্তু না জেনেই ঘর থেকে বাসা থেকে বের হয়েছিলেন, যার ফলে তারা এসে যখন এই ধর্মঘটের কথা শুনছেন ফলে তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আমরা এখানে দেখেছি যে যারা পরিবর্তিত রোগীরা রয়েছেন অর্থাৎ বিভিন্ন অ্যাম্বুলেন্স যানবাহনে তারা হাসপাতালে যাবেন বা বিভিন্ন দূরে চিকিৎসার জন্য যাবেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন এমন আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আসলে মৌলভীবাজারে যে ফিলিং স্টেশনগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, আলোচনা চলছে সিলেটে, সেটি সমাধান হলে হয়তো বা এটির যে সমস্যা সেটি সমাধান হবে। পাশাপাশি এখানে পরিবহন দেখেছি আমরা, প্রচুর পরিবহন কিন্তু ফিলিং স্টেশনগুলির সামনে এখনো ভিড় করছেন এবং আমার আসলে সময় দেখছেন যে তারা পরিবহন। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।